أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। ইরশাদ হচ্ছে, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে কুরবানি করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। বস্তুত আল্লাহ পাক ওই বান্দাদের উপরে খুব স্নেহশীল, তাদেরকে ভালোবাসে। ওহে যারা ঈমান এনেছ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পথ মত ইজম অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা হ্যান্ডবিল পোস্টার কিছু নেই, তাহলে হ্যান্ডবিল বা পোস্টার লিফলেট কিছু নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয়কে যাবি সঙ্গে আমার, আয়কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। জিথায় মরুর ধুলো মুক্ত হলুম, জিথায় মরুর ধুলো মুক্ত হলুম, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيئة كأذناب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي صلى الله
তা আমি সূরাতুল বাকারা 207 208 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কি আলোচনা হয়েছে? আচ্ছা, সূরার নাম সূরা আল বাকারা। আমি আয়াতের অর্থ বলেছি। আমরা ওই আয়াতের উপরে দুটি আয়াতেরই দুটি শানে নজুল আছে এবং সূরার উপরে কিছু কথা আছে। আমরা মনোযোগ দিয়ে তাফসীর শুনতে রাজি আছি তো ভাই? তাফসীর হবে কি হবে না? 2012 সালে মনে হয় একবার আমার এখানে দাওয়াত দেওয়া হয়েছে। কি দাওয়াত দেওয়া হয়েছিল না? সেই মাহফিল করতে দেওয়া হয়নি নাকি? কারা করতে দেয়নি? তাগুত 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 বা আবু জেহেলের নাতিপুতিরা, ঠিক না ভাই? ঠিক। আবু জেহেলের নাতিপুতিরা কোরআনের হক আওয়াজ সহ্য করতে, আচ্ছা আমার মাহফিল করতে দেয়নি এখানে, পারপরে পুঠিয়া বানেশ্বরে অনেক প্রোগ্রাম করতে দেয়নি। অপরাধ কি ছিল বলেন তো আমার? আমি তো ভোটে দাঁড়াইনি যে আবার ভোট দেন কইছিলাম নাকি? কোরআন কারিমের হক কথা বললে, সঠিক কথা পেশ করলে ওদের কলিজা জ্বলে যায়, ঠিক না ভাই? ঠিক। আমরা না হয় বুঝলাম কিছু অপরাধ করলাম, আমার নবী বিশ্বনবী দুজাহানের সরদার, তিনি যখন কোরআনের কথা বলতেন তিনি তো আর অপরাধ করেননি, তাকেও তো মারধর করেছেন, ঠিক না ভাই? ঠিক। তার আলোচনায় ওরা 44 ধারা জারি করেছে আবু জেহেলেরা। কেন? কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই আবু জেহেলের দল বলেছে লা তাসমাউ ফেলে নেহি, নেহির সিগা মানে নিষেধাজ্ঞা জারি করা, 144 জারি করা। লা তাসমাউ তোমরা শ্রবণ করবে না এই কোরআন। কেন এই কোরআন কি অন্যায় করল? আরে বললাম আলগাউ ফীহি, বরং যেখানে কোরআনের তাফসীর হবে, মজলিস হবে, হইসই হট্টগোল করে বন্ধ করে দাও, প্যান্ডেল ভেঙে দাও, 40 ধারা জারি করো, মামলা দাও, হামলা দাও, হুজুর গ্রেপ্তার করো নাকি? কথা বলেন। আবু জেহেলদের তরিকা ছিল। এখন বর্তমান কালেও যারা ওই কাম করলো, একই কাম করে, তারাই তো আবু জেহেলের নাতিপুতি সেলা চামুন্ডা, ঠিক না বে? ঠিক। কোরআনের আওয়াজে যারা বাধা দেয়, সরাসরি বাধা দেয়, অনেক জায়গায় প্যান্ডেল ভেঙেছে, প্রশাসন দিয়া প্যান্ডেল ভেঙে দিয়েছে, এরকম রেকর্ডও আছে না নাই? আমাদেরকে ধরে ধরে হ্যান্ডক্যাপ লাগায়া জেলখানায় ঢুকাইছে। এই কামগুলো যারা করলো তারা কি আসলে শুধু আবু জেহেলের অনুসারী নাতিপুতি না, ওরা আর একজনের অনুসারী। সেটাকে আবু জেহেলের জমানায় ওলীদ বিন মুগীরা ছিল যুবক নেতা, জাহিলদের যুব নেতা। ওই লোকটি বেশিরভাগ নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করতেন, যে যে বাধা দিতেন, হইচই করতেন, আল্লাহর হাবিব একটি পর্যায়ে বললেন ওলীদ তার জন্মের ঠিক নেই, তার বাবার ঠিক নেই, ও বেজন্মা জারজ সন্তান। অবাক হলো, গোটা মক্কায় হইচই পড়ে যায়, কুরাইশদের যুবকদের নেতা সে। চিন্তায় পড়ে যায় ওলীদ যখন শুনেছি, এক খণ্ড পাথর নিয়ে দৌড়ে আসে আল্লাহ নবী কাবার সামনে বসে আছেন, কোরআন তেলাওয়াত করে। ওলীদ বিন মুগীরা পাথর খণ্ড নিয়ে চলে এসেছে। মুহাম্মদ, তুমি আমাকে গালি দিয়েছ, প্রমাণ দাও, নইলে তোমার মাথা পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব। বিস্ময়ে বলে ওলীদ থামো, তুমি কি সত্যি প্রমাণ চাও? দেখো, প্রকৃত অর্থে কোন সন্তান যদি জারজ হয়, বাবার না হয়, এই দুনিয়ার মানুষ কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ, আর জানে তার মা। মা জানে কার সাথে কি আকাম করছে।
তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো, তোমার মা বেঁচে আছে জিজ্ঞাসা করো। সেই রজনীতে তুমি মায়ের গর্ভে যাও, তোমার বাবা বাড়ি ছিল না, যাও তোমার মা বেঁচে আছে ডেকে আনো। যুবক চলে যায় বাড়িতে, মায়ের কাছে চলে যায়। মা গো একটু চলো, মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, অত্যন্ত খারাপ ভাষায় গালি দিয়েছে, তার জন্য একটু প্রমাণ দিতে হবে, তোমাকে যেতে হবে। আমার হাতে পাথর আছে, আমি পাথর দিয়ে মুহাম্মদের মাথা ভেঙে দেব, তুমি একটু প্রমাণ দাও শুধু। কই ব্যাপারটা কি? মুহাম্মদ কারো গালি দেয় না, তোর দিল কে? মুহাম্মদকে গালি দেয় জীবনে কারো? কটু কথা বলে, খারাপ কথা বলে, যা বলে তা সত্য বাস্তব কথা বলে। সুবহানাল্লাহ। তোরে গালি দিল কে? কি করেছিস তাই বল। আমি তো কিছুই করিনি। আমি মুহাম্মাদের মিটিং সিটিং যে সমস্ত কথা বলে, কোরআন আবৃত্তি করে তারা বাধা দেয়। বিকল্প আমি পারস্য থেকে কাব্য প্রতিকাব্য এনেছি, সেগুলো শোনাতে যাই। তাই? আচ্ছা, মুহাম্মদ কি বলেছে? বলে মা, মুহাম্মদ বলেছে আমি নাকি বাবার সন্তান না। মা মাথা নিচু করেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। কি ব্যাপার? মাকে ছেড়ে বলে মা কেঁদো না, মন খারাপ করো না, তুমি প্রমাণ দাও, সত্য কথা বলো, আমি মুহাম্মদের এর দাঁত ভাঙা জবাব দেব। মা জননী কেঁদে কেঁদে পরে মাথা উঁচু করে বলে ছেড়ে শোন, মুহাম্মদ তো আল আমিন। মনে মনে চিন্তা করি, পৃথিবীর কেউ তো জানে না এত গোপনে করলাম, পৃথিবীর কেউ জানে না, মুহাম্মাদের তো জানার কথা না, তো জানলো কি কিরি? আমার ঘরের গোপন কথা কেমন করে ফাঁস হলো? এই তথ্য কিভাবে গেল? এই তথ্য মুহাম্মদ যে পেয়েছে তার মনের পাতায় গেঁথে গেছে। একমাত্র নবী ছাড়া এত গোপন কথা কেউ জানতে পারে না। তখন বলে খোকারে, মুহাম্মদ তো আল আমিন, জীবনে কখনো মিথ্যা বলে না, বলেনি। আজ মনে হয় মুহাম্মদ মিথ্যা বলে নাই, যা বলেছে ঠিক বলেছে। আল্লাহু আকবার। কোরআন বলে উতুল্লিম বাদা যালিকা জানিন। আমার ভাইয়েরা, এই কোরআনের বিরুদ্ধে দুশ্মনী যারা করে, আল্লাহর কোরআন বলেন, নবী বলে গেলেন, তারা হলো বেজম্মা, যার সন্তান। ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে যারা কোরআনের মাহফিলে হামলা করেছে, 44 ধারা জারি করে বন্ধ করেছে, মাহফিল করতে দেয় নাই, আলেমদেরকে হয়রানি করে মেরে মেরে জেলখানায় ঢুকিয়েছে, ওরা বেজম্মা, যার সন্তান ছাড়া কিছু না। আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আলোচনা উপস্থাপন করতে চাই। তাহলে এই কোরআন তারা শুনেছিল, তারা বাধা দিয়েছিল, ওরা হলো কাফের। ঠিক না বেঠিক? এখনো যারা এই কোরআন আল্লাহর কিতাব জানার পরও শুনিয়ে বুঝিয়ে বাধা দেয়, ডিস্টার্ব করে, ওরা হলো কাফের। আর এক শ্রেণীর আছে মুনাফিক শ্রোতা আছে, কোরআন শুনতে আসে, আয়োজনে সহযোগিতাও করে, কিন্তু কোরআনের আইন নিয়ম নীতি মানতে চায় না। এরকম শ্রোতা আছে না নাই? শুনতেও আসে, বসে, যখন তাকে আলোচনা তার বিপক্ষে যায়, মতের বিপক্ষে, দলের বিপক্ষে যায়, আস্তে করে উঠে চলে যায়। আছে না নাই? ভাইজার বসতে এই পাশে কর্নারে, বাম কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, আসে একটু চেপে চেপে আসেন। ডান সাইডে বাম সাইড দুই সাইডে জায়গা আছে, দাঁড়ানো ভাইরা, রাস্তার ভাইরা ভিতরে চলে আসে, আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। যারা কোরআন শুনতে আসে কিন্তু কোরআনের কথা তার পেটে হজম হয় না, সব ভালো কথা সবার হজম,
পেটে আমাশার দোষ থাকলে বিরিয়ানি সহ্য হয় না, ঠিক না বেটি ভাই? তো এরকম ওদের সহ্য হয় না। এদের সম্পর্কে কোরআন বলছে এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদেরকে যখন ডাকা হয় বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই আইনের কাছে আসো, কোরআন আমাদের সংবিধান মেনে নাও। তখন তারা এই আওয়াজ সহ্য করতে পারে না, মানতে রাজি হয় না, মুখ ফিরে নেয়, চলে যায়। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা, দেখবে মুনাফিক যারা তারা মুখ ঘুরায় নেয় মুখ ঘুরে চলে যায়, বলে না কোরআন দিয়ে শাসনতন্ত্র হবে না, কোরআনের রাজনীতি আমরা মানতে রাজি না। ওরা কি কোরআনের ভাষায় ওরা কি জোরে বলেন কি? এরা এরকম শুনতে বসে, যখন দেখে তার আলোচনা তার কর্মের বিরুদ্ধে যায়, উঠে চলে যায়। কথা বলে এরকম শ্রোতা এই মাঠে আছে নাকি? নেই। তবে যদি থাকে পাওয়া যাবে, মাঝপথে যেটা দৌড় মারবে বুঝবে আজকে পরীক্ষা হবে। কোরআনের আর এক প্রকার শ্রোতা ইমানদার, তারা কারা? আল্লাহ পাক বলেন তারা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ করে দিলে যাদের হৃদয় কেঁপে কেঁপে ওঠে, অন্তর প্রকম্পিত হয়। আর যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা পেশ করা হয়, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, আত্মা ঠান্ডা হয়। জোরে সুবহানাল্লাহ। তারা আরো কি বলে জানেন? সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। الله أكبر। কার কথা? আল্লাহর কোরআন। যারা মুমিন শ্রোতা তাদের শানে আল্লাহ পাক করছেন সূরা মায়দা 7ম পারার প্রথম মায়দা 83। ওয়াইদা সামিউ, যখন তারা শ্রবণ করে, মা উনজিলা ইলার রাসূল, রসুলের পরে নাজিল হওয়া এই কালাম কোরআন যখন তারা শোনে, তারা আয়ুনাহুম, তুমি দেখবে তাদের চক্ষুগুলোর দিকে তাকাবে, ওই চোখগুলো থেকে তাফিদু মিনাদ দামি, ঝরঝর করে টপ টপ করে পানি পড়ে। কোরআন শুনেছে, মিম্মা আরাফু মিনাল হক, কেন? কোরআন শুনেছে, মহাসত্যের পরিচয় পেয়েছে, তারা জানতে পেরেছে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। কবর এমন ভয়ঙ্কর জায়গা যেখানে কাফেরদের জন্য অনেক ধরনের আযাব আছে।
হাদিস শরীফে এসেছে লাইসাল্লাতু আলাল কাফিরি বিকাবিরিহি 99 তিন্নিনান লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাকা ফিল আদমা আমবাতাত খাদিরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন কবরের ভিতরে আল্লাহর নাফরমান বান্দার জন্য 99টা বিষধর সাপ থাকবে, কঠিন বিষধর সাপ। তাদের গায়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তাদের শরীরে দংশন করবে। তান হাসু তালদাগু হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত তারে দংশন করতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই সাপের একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার মাথা উঁচু করে একটা নিঃশ্বাস ছাড়ে, নাফাখা ফিল আরদ, জমিনে একটা নিঃশ্বাস ছাড়ে, ফু দেয়, আল্লাহ হাবিব বলেন এই জমিনে আর কোন সবুজ ঘাসের বা গাছের পাতা গজাবে না। সারা পৃথিবী কোন সবুজ চারা হবে না, গাছ হবে না, পাতা হবে না। এত বিষ একটা সাপের একটা নিঃশ্বাস, একটা শ্বাস প্রশ্বাস। এই সাপ কবরে 99টা থাকবে নাফরমান বান্দার। সোজা কথা নাই ভাইরা আমার, আমরা কি ভাবি একবার চিন্তা করি? কথা বলেন, মনেই নেই কবরের কথা। যখন কেউ মারা যায় তখন যদি দাফন করিয়েছে 3 দিন শোক পালন করে পরে আবার সব যা তাই সব বিড়ি তাড়ি খেয়ে বেড়ে, হিসাব নেই। নামাজ কালাম বন্দেগী কিচ্ছু নেই। কথা কর ঠিক নেবে ঠিক? ও আমার ভাইয়েরা বন্ধুরা পেয়ারে হাজির, তো বলছিলাম এই মহা সত্যের পরিচয় লাভ করেছে। কবরে থাকতে হবে, কঠিন শাস্তি আছে, হাসরে উঠতে হবে, অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে হাসরে উঠতে হবে। সেদিন সে মাথার উপরে, তোমার এটা মাইকের আওয়াজটা ক্লিয়ার হচ্ছে, হালকাটা তুলে দাও, একটু জিকির গান সুবহানাল্লাহ। পানি গরম লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো বলছিলাম সেই হাসরের মাঠেও ছায়া নাই, প্রচন্ড করে মাথায় সূর্য আসবে, মাথার মগজ টকবক করে ফুটে জমিনে পড়বে, হাতে আগুনের হ্যান্ডকাপ, পায়ে আগুনের টান্ডা বেড়ি, কোমরে আগুনের দড়ি, মাথায় আগুনের হেলমেট, পায়ে আগুনের জুতা, মাথা ফেটে যাবে, পুজ রক্ত নাক দিয়ে চোখ দিয়ে বের হবে কান দিয়া, মানুষেরা হলমল করবে, পানি পানি করে চিল্লাবে, পানি নাই কোথাও, এক ঢোক পানি নাই কোথাও নাই। আমরা দেখলাম চেয়ারম্যান আসছে চুরি চুরি করে, চুরি চুরি করে চেয়ারম্যান কোন দিক গেল? জনগণের চেয়ারম্যান চুরি করি বসে গেল, এদিকে আসে। আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব রফিক ভাই এখানে আসে। আমার ভাইরা, তো বলছিলাম আল্লাহ বললেন মিম্মা আরাফু মিনাল হক, মহাসত্যের পরিচয় পেয়ে তাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আল্লাহু আকবার। আমরা সেদিন হাসরে উঠবো কি উঠবো না ভাই? দেখ, সেই মতো মনে করতে হবে। এরপরে এরা চোখে পানি পড়ে, ইমানদার শ্রোতা, চোখে পানি পড়ে। আর শুধু পানি নয়, তখন তারা বলবে, কোরআন শুনে, তাফসীর শুনে একটি সিদ্ধান্ত নিয়ে তারা বাড়ি যাবে। সেই সিদ্ধান্তটা কি? আমার আল্লাহ পাক বলে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তাহলে ওরা বলতে বলতে যাবে, মুমিন শ্রোতারা তাফসীর শোনার পরে সিদ্ধান্ত নিয়ে বলতে বলতে যাবে, আল্লাহ রাব্বানা
আমান্না। আল্লাহ গো, যা শুনলাম আমরা তোমার কালামের কথাগুলো মনে প্রাণে মেনে নিলাম, ঈমান আনলাম, মেনে নিলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ফাকতুবনা মা শাহিদিন। শুধু ঈমান আনলাম না, বরং তোমার কালামের এই বাণী জমিনে প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদেরকে ওই শহীদদের দলে শামিল করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবে না? ফাকতুব না। আল্লাহকে বান্দা বলবে ফাকতুব না, উক্তুব না। আল্লাহকে আল্লাহ উক্তুব, লিখে নাও আমাদের নামটা মা শাহিদিন, শহীদদের দলে। তোমার কোরআনের পক্ষে সত্যের সাক্ষ্যদানকারী শহীদ যারা জীবন দিয়ে চলে গেল, ফাঁসির মঞ্চে ঝুলল, জীবন দিয়ে জমিনকে লালে লাল করে গেল, আমাকেও শহীদ করে না। কে বলছে রে কথা? কোরআনের শ্রোতা দুইটা সিদ্ধান্ত নিয়ে যাবে। আমি সব কথা মেনে নিলাম, আর আমাকে শহীদদের দলে শামিল করে দাও। ও বন্ধুরা আমার, কোরআন শুনতে যারা এসেছি, 3 দিন শুনলাম, আরো শুনি। আজ শোনার পরে কি এই সিদ্ধান্ত নিতে পারবো যে আল্লাহ, যে কোরআন শুনলাম কথাগুলা আমরা এই জমিনে, বাংলাদেশের জমিনে জগদ্দল পাথর ফেরাউনের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা চলে গেছে, এখন যারা আছে তাদেরকে নিয়ে আগামীর এই জমিনটা কোরআনের রঙে রঙিন করার জন্য শহীদদের পথে, শাহাদাতের পথে, কোরআনের কায়েমের জন্য আমিও শহীদ হতে চাই, জীবন দিতে চাই। কারা কারা দু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, পাক কবুল করবে, আমিন। জবান করে জোরে বলে আমিন। তো এখন যাই আমার আলোচনা। কোন সূরা থেকে তাফসীর হবে? আল বাকারা। বাকারা মানে কি? গাভী, দি কাউ। সূরার নাম দি কাউ। সূরার নাম ফিল। ফিল মানে কি? হাতি। সূরা নামল। নামল মানে কি? পিঁপড়া, নাহার, মৌমাছি নাকি এরকম সূরা। তো এখানে এই কাউ, গাভী মানে কি? গাভী রচনা না, দিকাও রচনা না। এইটা প্রায় 2.5 পারা একটা বড় সূরা। এত বৃহৎ সূরা আর নেই, সব কথা আছে এর ভিতরে, বহু তথ্যে ভরা। আমি আপনাদের সামনে এই সূরার 2টি আয়াতের উপরে কথা বলব। মনোযোগ দিয়ে কোরআন শুনবো ইনশাল্লাহ। তারপর আগে এই সূরার সম্পর্কে কিছু কথা আছে যা জাতির জন্য বড় প্রয়োজন। বর্তমান সময়ে এই তথ্য আমাদের কাজে লাগবে বলে আমি মনে করি। এই জন্য আপনাদের সামনে এই কথাটা, গাভীর যে ছোট্ট একটি বিষয় আছে সেটা তুলে ধরতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন। গাভীটা কি বিষয় ছিল? বনী ইসরাঈলের যুগে একটা মহল্লায়, এক এলাকায় একটা ধনাঢ্য ব্যক্তি, ধনশালী, বিত্তশালী ব্যক্তি খুন হল। তাকে খুন করলো তার আপন ভাতিজা। খুন করলো কে? আপন ভাতিজা। খুন করলো চাচাতো বোন বিয়ে করার জন্য। চাচার একমাত্র মেয়ে, ওটা বিয়ে করার জন্য খুন করল। চাচার সম্পদের মালিক হবে প্রস্তাব দিয়েছিল, চাচা রাজি হয়নি। তাই রাতের বেলা চাচাকে খুন করে ওই গ্রামে ঢোকার মুখে প্রতিপক্ষ নেতার বাড়ির গেটের সামনে লাশটা রেখে আসলো। রেখে এসে চুপচাপ থাকলো। সকাল হলো, মানুষেরা ভিড় জমাচ্ছে, কিরি এই মানুষটা খুন হলো কেন, কি হলো, কে মারলো, কারা মারলো। তো লোকজন চিন্তা করে এই এলাকার মানুষ খুন করলো, এখানে লাশ হইচই পড়ে গেছে। ওই ছেলেটা দৌড়ে ছুটে এসে চাচার বুকের পরে হুমুড়কি পড়ে গলা জড়াই কাঁদতেছে, আহারে আমার চাচারে খুন করলি তোরা, আমার চাচারে খুন করলি, কি সর্বনাশ করলি। খুব হাওয়া করে কাঁদছে। ব্যাপারটা কি? খুন করলো সে, সে এবার খুনের দায় অন্যের ঘরে চাপাইতেছে, গলা বাঁধা করে
কাঁদতেছে। দেখেন খুনি কাঁদছে, এরকম দৃশ্য কি আপনারা দেখেছেন কখনো? আছে? কোথায় আছে? কোন দেশে? আফ্রিকায়? বাংলাদেশ। বাংলাদেশে ছাত্র আন্দোলনে আবু সাইদকে যখন মারা হলো, আবু সাইদ তো সবাই জানি এই আন্দোলনের শহীদদের চেতনা, মূল চেতনা প্রেরণা ছিল আবু সাইদ। তাকে মারার পরে আবু সাইদের পরিবারকে ডেকে এনে রাজপ্রাসাদে গণভবনে ডেকে এনে কি সুন্দর করে গলা পাতা করে কাঁদল। কে কাঁদল? খুনি, ডাইনি দেবী। কথা বলেন, জোরে বলেন। আজ গতকাল থেকে রিপোর্ট দেখেন, ইন্টারপোল তাম পৃথিবীর গোয়েন্দা বিভাগের রিপোর্ট আসছে, এদেশের যত খুন সব খুনের নির্দেশদাতা ডাইরেক্ট ওই ডাইনি বুড়ি খুনি। উনি গলা পাতা করে কাঁদছে, আহারে কি করে বাড়ল, উফ কি অভিনয়। বাংলার মানুষ চোখে দেখেছে অভিনয়, ঠিক না বলেন? এরপরে আর কি বুঝতে বাকি থাকে ভাই? ওই জমানায় ভাতিজা চাচাকে খুন করে গলা পাতা করে কান্দে, কোরআনের এই ঘটনার বাস্তবতা আমরা এখন পাইলাম এদেশেও, ঠিক না ভাই? ঠিক। তাই যুগে যুগে এইরকম খুনি আছে না নাই? কত খুন করলো, 16,000-এর বেশি খুন, কত ক্রস ফায়ার, তরুণ যুবক ছেলেগুলা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, কত নাটকীয় ফাঁসির মঞ্চ, পুরান নাটক। এত বড় নাটক সাজাতে পারে ট্রাইব্যুনালের নামে নাটক পুরা। এখন তো আমাদের বলা লাগবে না, যারা বিচার করছে হেরাই করতেছে। সেই প্রথম আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় দিল সেই বিচারপতি মানিক্কা কালাবা।